رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل ما نوى আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকর যে আমরা এই জুমাতে শরীক হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত ও সালাম, যার প্রদর্শিত পথ আর হেদায়েত পেয়ে আমরা ন্যায় সত্যকে জানতে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। পারিবারিক জীবনের উপরে ধারাবাহিক খুতবা হচ্ছিল। শেষ দিকে বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত ব্যাপারেই খুতবার কিছু অংশ দিয়েছে। আজকে এই ব্যাপারে শেষ আলোচনা, অর্থাৎ বিবাহ বিচ্ছেদের শেষ খুতবাই ইনশাআল্লাহ রহমান দেয়া হবে। বিবাহ বিচ্ছেদের সর্বশেষ পর্যায়ে এসে তালাককেই বেছে নেওয়া হয়েছিল। তালাক শব্দের শব্দগত অর্থ হচ্ছে পরিত্যাগ করা। আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীকে পরিত্যাগ করার ক্ষেত্রেও যেমন শব্দটি ব্যবহার করেছেন, অন্য অর্থ ব্যবহার করেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের জন্য এলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মক্কার চতুর্দিক তোমরা ঘিরে ফেলো। রাতের মধ্যেই মক্কার চতুর্দিক সকল যাওয়া আসার পথে মুসলমানেরা নিজেদের ডিউটি করতে লাগলেন। বলে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো ব্যক্তিকে এই মক্কা থেকে বেরোতে দেবে না, আর মক্কার ভিতরে কাউকেই যেতে দেবে না। যখন ফজরের পরে সংবাদ দেয়া হলো যে ইয়া রাসূলুল্লাহ এই কাজ সম্পন্ন হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 সাহাবায়ে কেরামকে নিযুক্ত করলেন যে তোমরা ঘোড়া চালিয়ে প্রত্যেকটা অলিতে গলিতে গিয়ে খবর দাও, যারা ঘরেতে আশ্রয় গ্রহণ করতে চায় তারা যেন ঘরে থাকে, একটিও ব্যক্তি যেন ঘর থেকে বের না হয়। যে সকল লোকেদের ঘর বাড়ি নেই, ছিন্নমূল, তারা মসজিদে হারামে গিয়ে আশ্রয় গ্রহণ করুক। আর যারা ঘরেতে আশ্রয় গ্রহণ করবে তাদের বিরুদ্ধে কিছু করা হবে না, তেমন যারা মসজিদে হারামে আশ্রয় গ্রহণ করবে তাদেরকেও কিছু বলা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটু বললেন, যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় গ্রহণ করবে, মক্কার নেতা হিসাবে এই সম্মান দিলাম, তার ঘরেতেও যারা আশ্রয় গ্রহণ করবে তাদের বিরুদ্ধেও কোনো কিছু করা হবে না। এরপরে বলে দিও যে কোনো ব্যক্তিকে রাস্তায় পাওয়া যাবে তাকে হত্যা করা হবে। যে মসজিদে হারামে আশ্রয় গ্রহণ করবে না, আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় গ্রহণ করবে না, নিজের ঘরেও বসে থাকবে না, রাস্তায় নেমে পড়বে, তাকে কিন্তু হত্যা করা হবে। এই কথাটি মক্কার প্রতিটি মানুষের কানে কানে তোমরা পৌঁছে দাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা সকলের কাছে পৌঁছাবার পর এই 100 লোক হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সাধ্যমতো সকলের কাছে এই কথা পৌঁছে দিয়েছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করার উত্তর দিকের যে রাস্তা ছিল সেই রাস্তা দিয়ে তিনি
প্রবেশ করছেন এবং পড়ছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে নবী, যে ফতহে মুবিন, যে চরম বিজয় তোমাকে দেওয়ার ওয়াদা করেছিলাম, সেই চরম বিজয়ের দিন আজ। এভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম হিজরির নাযিলকৃত এই আয়াত পড়তে লাগলেন আর মক্কার ভিতরে ঢুকতে লাগলেন। মসজিদে হারামের কাছে উপস্থিত হয়ে ওই 100 লোককে আবার বললেন, যাও তোমরা প্রতিটি ঘরে ঘরে গিয়ে আমার এই দাওয়াত দিয়ে আসো যে আমি সকলকে মসজিদে হারামে ডাকছি। ছোট বড় নারী পুরুষ সকলেই যেন মসজিদে হারামে উপস্থিত হয়, আমি তাদের সামনে কিছু কথা রাখব। সবাই উপস্থিত হলো। আল্লাহ নবী পয়লা জিজ্ঞাসা করলেন, আমি আজকে তোমাদের সামনে উপস্থিত, আমার আশেপাশে তারাই আছে যাদের উপরে তোমরা অকথ্য নির্যাতন চালিয়েছ, যাদের উপরে তোমরা জুলুমের পাহাড় পর্বত ভেঙেছ, সবাইকে তোমরা দেখতে পাচ্ছ। আমি জিজ্ঞাসা করি তোমাদের কাছে, তোমরা আজকে আমাদের কাছ থেকে কেমন ব্যবহারের আশা রাখো? কি ব্যবহার আজকে তোমাদের সাথে করলে তোমরা সন্তুষ্ট হও? কেউ দাঁড়িয়ে বললেন, আপনি আমার ভাতিজা, আমি চাচা হিসাবে যে ব্যবহার এই মক্কায় থাকতে দেখিয়েছেন সেটাই আজকে আশা করি। কেউ বললেন, আমি আপনার ভাই, মক্কায় থাকাকালীন ভাই হিসাবে আমার সাথে যে ব্যবহার করেছেন এটাই আজকে আমরা কামনা করি। এভাবে সকলে আত্মীয় যারা তাদের বক্তব্য রাখলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তো এটাই হয়, যারা আত্মীয় তাদেরকে আজকে আমি ছেড়ে দেই, আর যারা আত্মীয় নয় তাদেরকে আমি আজকে শাস্তি দেই। কিন্তু অত্যাচার আর অবিচার করতে আত্মীয় আর অনাত্মীয় কেউ তো কম করেননি আপনারা। অত্যাচারের ক্ষেত্রে, অবিচারের ক্ষেত্রে, নির্যাতনের ক্ষেত্রে তো আপনারা সকলেই সমান ছিলেন। সবাই চিন্তিত হয়ে পড়ল। তখনই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইউসুফের সেই আয়াত পড়ে শোনালেন। বললেন, ভাই সব শোনো, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তার ভাইয়েরা যে নির্যাতন চালিয়েছিল তা তোমরা জানো। কিন্তু সেই ইউসুফ যেদিন ক্ষমতা পেয়েছিলেন, আর এই ভাইয়েরা যখন তার দরবারে উপস্থিত হয়েছিলেন, তখন তিনি যা বলেছিলেন আজকে আমি সেটাই বলছি। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কথাকে আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় কোরআনের মধ্যে পেশ করেছেন। আয়াতটি হচ্ছে এই, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ওয়া আনতুম তুলাকা। আজকে আমি তোমাদের উপরে কোনো প্রতিশোধ গ্রহণ করব না। লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে আমি তোমাদের সেই কৃত কর্মের কোনো প্রতিশোধ নেব না। আনতুম তুলাকা, তোমাদের সকলকেই আমি তালাক দিয়ে দিলাম। আনতুম তুলাকা, ভাইয়েরা তার স্ত্রী ছিলেন না যে তিনি তালাক দিলেন। এইখানে তালাক শব্দটি শাব্দিক অর্থে ব্যবহার করা হয়েছে।
যে তোমরা আজকে মুক্ত, আনতুম তোলাকা, আজকে তোমরা মুক্ত, তোমাদেরকে কোনো শাস্তি দেওয়া হবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাসের উদ্ধৃতি দিয়ে এই আয়াতটি তিনবার তিন দিকে ফিরে ফিরে পড়লেন। তিনি ডান দিকে ফিরে পড়লেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ওয়া আনতুম তুলাকা। আবার ডান দিক থেকে মুখ ফিরে সামনের দিকে এই একই আয়াত পড়লেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ওয়া আনতুম তুলাকা। আবার বাঁ দিকে মুখ ফিরায় পড়লেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ওয়া আনতুম তুলাকা। সকলেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধন্যবাদ দিতে দিতে আল্লাহর শুকর আদায় করতে করতে চলে গেল। এরপর বাড়িতে গিয়ে যতগুলো মূর্তি ছিল সকল মূর্তিগুলো নিজেরাই ভেঙে ফেলতে লাগলো এবং এই ড্রেনে ফেলতে লাগলো। রাস্তা মূর্তিতে তলিয়ে গেল। সাহাবায়ে কেরাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর তো আপনার এই কারফিউ এটা মেনটেন করা যাচ্ছে না। বলে কেন? বলে মূর্তিগুলো এত ফেলেছে, এখন ওইগুলো যদি পরিষ্কার না করা হয়, রাস্তা থেকে যদি কুড়িয়ে রাস্তার পাশে না ফেলা হয়, তাহলে কিন্তু আমরা ঘোড়া চালিয়ে ডিউটি করতে পারছি না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফেলা যদি শেষ হয়ে থাকে ওদেরকে আবার ডাকো। আবার ওরা এলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পূর্বের সেই সূরা তাদেরকে পড়ে শোনালেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এই সূরাটি পুরা তাদের সামনে পড়ে শোনালেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন পর্যন্ত পড়লেন। আমি জোর করে তোমাদের কাউকে মুসলমান করব না, ভয় নাই। তোমরা তোমাদের সকল দেবতাগুলোকে ভেঙে চুরে ফেলেছো। এই দেখে যে এই মসজিদে হারামে এবং এই আল্লাহর ঘরে যে মূর্তিগুলো ছিল এইগুলো আমি ভেঙে ফেলেছি। ঘটনা এই ঘটেছিল। লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম বলার পরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই যাও, তুমি যে কোনো ভাবে পারো এই আল্লাহর ঘর কাবার উপরে দাঁড়াও। এখানে দাঁড়িয়ে তুমি আযান দাও যে আল্লাহু আকবার বলার জন্য তুমি মক্কার অলিতে গলিতে শাস্তি পেয়েছো, যে আল্লাহর নাম উচ্চারণ করার জন্য তুমি এই মক্কার প্রতিটি স্তরে এবং প্রতিটি জায়গাতে প্রতিটি ব্যক্তির কাছে নির্যাতিত হয়েছো। সেই আল্লাহর এই ঘরের চেয়েতে এই পৃথিবীতে আর কোনো পবিত্রতম স্থান নেই, আর কোনো উঁচু স্থান নেই, আর কোনো সম্মানিত স্থান নেই। তাই তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পুরস্কার নির্ধারণ করেছেন যে তুমি আল্লাহর ঘরের উপরে ওঠো এবং এই ঘরের মাঝখানে তুমি দাঁড়াও, যেদিকে তোমার ইচ্ছা হয় সেদিকে তুমি দাঁড়িয়ে আযান দাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন। আযান দিয়ে তিনি যখন নেমে এসেছেন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আযান দেওয়া তো শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসমান বিন তালহা, ওসমান বিন আফফান নন, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে তৃতীয়, তিনি না, ওসমান বিন তালহা, যার কাছে খানে কাবার চাবি ছিল। বললেন, ওসমান বিন তালহা কই? বললেন যে এই ঘরের চাবি দাও। ঘরের চাবি তার হাতে তুলে দিলে তিনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন এবং হযরত আম্মার বিন ইয়াসিরকে ডাকলেন। বললেন, আম্মার, যে আল্লাহর ইবাদত করার জন্য
তোমাকে এই পৃথিবীতে জাহান্নামে ফেলা হয়েছে, এই পৃথিবীতে আগুনে ফেলা হয়েছে। তোমার আজকে একটি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আছে। ঘটনা ছিল এই যে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সবচেয়ে দরিদ্রতম পরিবারের সদস্য ছিলেন। তার এই পরিবারে ছিলেন তার মাতা, তার পিতা এবং তিনি দিন বুজুর ছিলেন। তারা পিতার নাম ছিল ইয়াসার, মায়ের নাম ছিল সুমাইয়া। এরা একদিন এই তিনজনকে ধরে নিয়ে আসে এবং একটি আগুন গর্ত করে তাতে আগুন জ্বালিয়ে সর্বপ্রথম সুমাইয়াকে বলে, সুমাইয়া তুমি মক্কায় বিদেশিনী, মক্কায় তোমার আদিবাস নয়, রোজগারের জন্য শহরে আসতে হয় তাই তুমি এসেছো, তোমার স্বামীও এসেছে, তোমার ছেলেও এসেছে। অতএব আমাদের স্পষ্ট কথা, আমরা এই দ্বীন ও ধর্ম পছন্দ করি না যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করে। তোমরা তা গ্রহণ করেছো আর তোমরাই তা বলছো মানুষের কানে কানে যে এই দ্বীন ও ধর্ম গ্রহণ যদি কেউ না করে তাহলে জাহান্নামে পুড়তে হবে। শোনো, এই আমরা এই মক্কাতে এখানে এই জাহান্নাম তৈরি করেছি। যদি বাপ দাদার ধর্মে ফিরে না আসো তাহলে ওই জাহান্নামে তোমাদেরকে জ্বলতে হবে, আর যদি বাপ দাদার ধর্মে ফিরে আসো তাহলে এই জাহান্নাম থেকে মুক্তি পাবে। বলো কোনটি করবে? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই দুনিয়ার জাহান্নাম আমার চেয়ে শ্রেষ্ঠ ওই পরকালের জাহান্নামের তুলনায়, তাই যে দিন আমি গ্রহণ করেছি সে দিন আমি পরিত্যাগ করব না। দুটি উট আনা হলো, 70 বছরের এই বৃদ্ধা মহিলাকে উলঙ্গ করে ফেলা হলো। দুটি উটের উপরে 2 পা রেখে ধীরে ধীরে এই উট 2 দিক থেকে টানা হলো। আবু জেহেল তার শরমগাহে লজ্জাস্থানে বল্লম মেরে তাকে শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মারকে বলা হলো, আম্মার ভাবো, চিন্তা করো, আগামী দিন তোমার এ ধরনের অবস্থা স্বাভাবিক তাই হবে, তুমি কি ছাড়বে কি ছাড়বে না? আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা ইয়াসারকে বলা হলো। পরের দিন তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইয়াসারকে হাত পা বেঁধে বিভিন্ন রকমের মার শুরু করে দিল। বৈকাল হওয়ার আগেই হযরতে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য টাকা পাঠিয়েছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যাও, ওদেরকে টাকা দাও আর এদেরকে ছাড়াও। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা দিতে চেয়েছিলেন, কিন্তু ওরা টাকা গ্রহণ করে নাই। এভাবে মজলুমকে টাকা দিয়ে ছাড়ালে সেটা ঘুষ হয় না, এটাই তার দৃষ্টান্ত। কোন মজলুম ব্যক্তিকে অন্যায়ভাবে অত্যাচারিত হচ্ছে যে ব্যক্তি, তাকে যদি টাকা দিয়ে ছাড়ানো হয় সেটা ঘুষ হয় না। এর পুরোপুরি ব্যাখ্যা একটি কিতাব হাদিসের অভিধান মজমাউল বিহার তার 2য় খণ্ডে 110 নম্বর পৃষ্ঠা, প্রায় পৃষ্ঠার অর্ধেক পর্যন্ত রিশওয়াত কাকে বলে এবং রিশওয়াত কি নয় তার ব্যাখ্যা দেওয়া হয়েছে বিভিন্ন হাদিস দিয়ে। তারা ছাড়লো না। শেষ পর্যন্ত হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও আগুনের গর্তের কাছে নিয়ে গেল। আগুন দারুণ ভাবে জ্বলছিল। আগুনের কাছে তারা যেতে পারছিল না, তাই একটি বাঁশে চরকি কল বাঁধার মতো করে বাঁশে এইভাবে তাকে লটকিয়ে এইভাবে নাড়াচ্ছিল আর ওই আগুনের ভিতরে ফেলবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন নিজেই চলে আসেন। দূর থেকে দেখতে পান যে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঁশে ঝুলছেন।
পেছনে কয়েকজন লোক চিৎকার করে বলল যে ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, একটা বিপদ হয়ে যাবে, তাড়াতাড়ি ফেলে দাও। তারা বাঁশটাকে আগুনের গর্তের দিকে নিয়ে ঝটকা দিয়ে ফেলে দিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতে লাগলেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা আম্মার কামা কুনতা আলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে আগুন, তুমি শান্তির হয়ে যাও, সুখের হয়ে যাও, যেমনি করে একদিন তুমি ইব্রাহিমের জন্য শান্তি ও সুখের হয়ে গিয়েছিলে। কাফেরদের কাছে এটাই চোখে ধরা পড়ছে যে আগুন দাউ দাউ করে জ্বলছে, কিন্তু আম্মার তার মধ্যে জ্বলছে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়িয়ে গেলেন এবং তার ডান হাত আগুনের ভিতরে দিয়ে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে বের করলেন। তার গায়ের পোশাকের একটি তুলো, একটি সুতো পড়ে নাই। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার শাহাদাতকে নচ্ছাদ করে দিয়েছেন। এই বাবার মতো আর মায়ের মতো আমি শহীদ হয়ে যেতাম। আপনি ওয়াদা করুন যে এই জগতে আমার শাহাদাত হবে, তাহলে আপনার সাথে আমি যাব। আর এই শাহাদাত যদি ভবিষ্যতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে না দেন, তাহলে এই আগুনে আবার আমি ঝাঁপিয়ে পড়ব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ করে থাকেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেন, দাও তাকে সুসংবাদ দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে ডান হাত রেখে বলছেন, আবশিরু, ভয় নাই, তোমাকে আমি সংবাদ দিচ্ছি, আন তাকতুলু ফিয়াতুল বাগিয়া, তুমি এক বিদ্রোহী, মুসলমানদের বিদ্রোহী একটি দলের হাতে তুমি শহীদ হবে, তুমি শহীদ হবে, তুমি শহীদ হবে। আন তাকতুলু ফিয়াতুল বাগিয়া, একটি শহীদ দল তোমাকে, একটি বাগী দল, একটি বিদ্রোহী দল তোমাকে শহীদ করবে, ভয় নাই, তুমি শাহাদাত পাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিকে যখন জ্বরে আক্রান্ত, সাহাবায়ে কেরামরা বুঝলেন হয়তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচবেন না। তার কারণ সাহাবারা একটি দোয়া আল্লাহর নবীকে তখন পড়তে শোনেন বা বলতে শোনেন, যা আর কখনো তিনি বলেন নাই, পড়েন নাই। তা হচ্ছে এই, আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহুম্মা রফিকাল আলা। কখনো কখনো পড়েন আল্লাহুম্মা রফিকনা রিফকাতুল আলা। হে আল্লাহ, তুমি আমার সবচেয়ে বড় বন্ধু, হে আল্লাহ, তুমি আমার সবচেয়ে বড় বন্ধু। সাহাবায়ে কেরাম ভাবেন যে এই কথা আল্লাহর নবীর মুখে কখনো শোনা যায় নাই, হয়তো আল্লাহর নবী এবারের এই অসুখের পর আর সারবেন না, পিছু উঠবেন না। সত্যই তাই হলো। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়ার ফাঁকে ফাঁকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমি 29টি যুদ্ধে অংশগ্রহণ করেছি, আমি শহীদ হই নাই, আমার এই শাহাদাত কবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যন্ত্রণায় মাথা ফেটে যাচ্ছে, ডান হাত দিয়ে মাথা এমনি করে চেপে ধরে বলছেন, আবশিরু আন তাকতুলু ফিয়াতুল বাগিয়া, আম্মার তোমার ভয় নাই, তুমি এক দল বিদ্রোহীর হাতে শহীদ হবেই হবে। আমার এই কথা মিথ্যা নয়, এই ওহী মিথ্যা নয়। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়েছিলেন মুআবিয়ার এক অভিযানে। এই যুদ্ধ ইতিহাসে মশহুর হচ্ছে, ইতিহাসের একটি বিখ্যাত যুদ্ধ। এই যুদ্ধটা এক পক্ষে ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এক পক্ষে মুআবিয়া।
এই যুদ্ধে সর্বপ্রথম আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়ার দলের একটি আশা তীর তার গলায় বিদ্ধ হয়, আরেকটি তীর তার ডান বুকে বিদ্ধ হয়। এই যুদ্ধে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হওয়ার সাথে সাথে 81 জন সাহাবায়ে কেরাম এই যুদ্ধের ময়দানে দৌড়তে থাকেন আর বলতে থাকেন যে আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে বারবার শুনেছি তিনি আম্মারকে বলেছিলেন, ইয়া আম্মার আবশিরু আন তাকতুলু ফিয়াতুল বাগিয়া, ইয়া আম্মার আবশিরু আন তাকতুলু ফিয়াতুল বাগিয়া। অতএব তোমরা স্পষ্ট করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস মোতাবেক জেনে নিতে পারো আজকে হক কারা আর বাতিল কারা। আম্মার ছিলেন আলীর পক্ষে, অতএব আলীর পক্ষে যারা তারা আজকে হক ন্যায় এবং সত্যের পথে, বিপক্ষে যারা তারাই আজকে বাতিল। এই যুদ্ধে স্পষ্ট হয়ে গিয়েছিল আর তাতেই তিনি শহীদ হন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কা বিজয়ের দিনে হযরত আম্মারকে ডেকে বলেন, আম্মার তোমার জন্য আজকে একটি সুসংবাদ। আলী দাঁড়াও এই দিকে, তোমার ত্যাগ যেদিন আমি এই মক্কা ছাড়ছিলাম, যেদিন মক্কা থেকে আমি হিজরত করছিলাম, তোমাকে আমার বিছনায় শোয়াইছিলাম, তুমি কাপড় মুড়ি দিয়ে শুয়েছিলে, দরজা খোলাই ছিল, এই খোলা দরজা দিয়ে আমি বেরিয়ে গিয়েছিলাম। যে সাহসিকতার পরিচয় তুমি সেই দিন দিয়েছ, সবাই ভাবছিল যে আমি ওই বিছনায় শুয়ে আছি, কিন্তু শুয়েছিলে তুমি এই সুযোগ সৃষ্টি করে দিয়েছিলে, তাই আমি সকলের সামনে দিয়ে বেরিয়ে গিয়েছিলাম। যদি তুমি এই সুযোগ সৃষ্টি না করতে আর ওরা বিছনা আমার খালি দেখতো, তাহলে ওরা আমার পিছু পিছু ধাওয়া করত, ওরা আমাকে এই মক্কার আশেপাশে তালাশ করত, যেখানে আমি লুকিয়েছিলাম লুকোবার আগেই ওরা আমাকে ধরে ফেলত। যে গর্তে আমি লুকিয়েছিলাম ওই গর্ত পর্যন্ত পৌঁছবার আগেই ওরা আমাকে ধরে ফেলত। সেই দিন তুমি ইসলামের নবীকে যে সাহায্য করেছো, আজকে তার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিচ্ছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে ডাকলেন। খানায়ে কাবার প্রবেশ পথ দুয়ার উঁচু ছিল, সেই উঁচুতে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে যেতে হতো। হযরত আলীকে এবং হযরত আম্মারকে বললেন, এখানে দাঁড়াও। এরপরে বললেন, নিচু হও। তারা নিচু হলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্কন্ধে, বাঁ পা হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্কন্ধে দিয়ে এই সিঁড়ির কাজটা সারলেন এবং ঘরের ভিতরে ঢুকলেন। এই ঘরের ভিতরে 7টা মূর্তি ছিল। এই 7টা মূর্তি তিনি একটা লাঠি দিয়ে ভেঙে চুরমার করলেন। মক্কার সকল মানুষ এই দৃশ্য দেখছিল। তিনি চুরমার করে ভেঙে লাঠি মেরে মেরে এই মূর্তিগুলোর টুকরো টুকরো সব লাঠি মেরে ঘরের বাইরে ফেলেন। হযরতে আম্মার এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইভাবে কাঁধ নিচু করেছিলেন। আবার ডান পা হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্কন্ধে, বাম পা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্কন্ধে দিয়ে নামলেন এবং বললেন, এই ঘরের চতুর্দিকে যে 160টি মূর্তি আছে, এগুলো ভেঙে চুরমার করো। সব তাদের সামনে চুরমার করা হলো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ওয়া আনতুম তুলাকা। প্রতিশোধ নিয়েছি তোমাদের মাবুদের উপরে, তোমরা যার পূজা করতে তার উপরে,
কই দেখলে আজকে কেউ তোমাদেরকে বা তোমাদের এই মাবুদগুলোকে কেউ রক্ষা করতে এলো? তোমাদের বুদ্ধি কোনো প্রতিশোধ আমার নেয়ার নেই, যাও তোমরা সকলে চলে যাও। সবাই তারা চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দীনুকুম ওয়ালিয়া দিন পর্যন্ত শোনা। এটাই ছিল মক্কাবাসীদের তালাক। তার মানে মক্কাবাসী সকল মানুষগুলো আল্লাহর নবীর স্ত্রী কেউ ছিলেন না। এই তালাক শব্দটি ছিল শব্দগত অর্থে, অর্থাৎ মুক্ত করার অর্থে। লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ওয়া আনতুম তুলাকা, তোমরা সকলে তালাক প্রাপ্ত, তার মানে তোমরা সকলে আজকে মুক্ত। এই তালাক শব্দটি শাব্দিক অর্থে ব্যবহার করা হতো কোরআন নাজিল হওয়ার আগে এবং কোরআন নাজিল হওয়ার পরে। এই তালাক শব্দটি বিশেষ করে স্ত্রীকে মুক্ত করে দেওয়ার ব্যাপারে কোরআন এবং হাদিসে বেশিরভাগ ব্যবহার করা হয়েছে। এই তালাক একটা হচ্ছে নিয়ত করে দেওয়া, আর একটা হচ্ছে নিয়ত না করে তালাক দেওয়া। তালাক এই দুটো ভাগে বিভক্ত, নিয়ত করে আর নিয়ত না করে। এই নিয়ত না করে যে তালাক, তা হচ্ছে ক্রোধের বশীভূত হয়ে তালাক, জোরপূর্বক গ্রহণ করা তালাক, ষড়যন্ত্রমূলক তালাক। জোরপূর্বক তালাক যদি কারো কাছ থেকে কেউ গ্রহণ করে, তালাক সে দিতে চায় না, তার মানে মনে মনে সে কখনো তালাক দিতে চায় না। তালাক শব্দ ব্যবহার করছে কেবলমাত্র নিজের নিরাপত্তার জন্য, মার ধর খাওয়ার ভয়ে, মার থেকে বাঁচবার জন্য, হত্যা থেকে বাঁচবার জন্য, স্ত্রীকে পরিত্যাগ করার জন্য নয়। এই জোরপূর্বক তালাক সম্পর্কে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, ইবনে মাজাহ 147 নম্বর পৃষ্ঠা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تجاوز لأمتي ما استكرهوا عليه। আমার উম্মতের কোন ব্যক্তির কাছ থেকে যদি জোর করে তালাক নেওয়া হয়, সেই তালাক বলে গণ্য হবে না। অথচ সমাজে দেখা যাচ্ছে জোর করে তালাক নিয়ে সেই স্ত্রীকে অন্য জায়গাতে বিয়েও দেয়া হচ্ছে। জোর করে তালাক নেওয়া যেমন হারাম, আর এই মহিলাকে অন্যত্র ফের বিয়ে দেওয়া আর একটা হারাম। অতএব জোর করে তালাক নেওয়ার পর সেই স্ত্রীকে অন্যত্র বিবাহ দেওয়ার অর্থই হচ্ছে তার জীবন জিন্দগি পর্যন্ত সে সব হারাম করেছে। যত সন্তান হয়েছে একটাও হালালের হয় নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহর এই একই পৃষ্ঠায় 147 নম্বর পৃষ্ঠায়, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم لا طلاق في اغلاق। কারো কাছ থেকে জোর করে যদি তালাক নেওয়া হয়, সেই তালাক নয়। অতএব জোর করে তালাক নিলে কখনো তালাক দেওয়ার নিয়ত থাকে না। তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, বুখারী শরীফের 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমল শুদ্ধ আর বিশুদ্ধ হয় কিসে? নিয়তের জন্য। আবার এই কথাটির ব্যাখ্যা আল্লাহর নবী নিজেই দিচ্ছেন, ওয়া ইন্নামা লিকুল্লিম মা নাওয়া। যে ব্যক্তি যে উদ্দেশ্যে কাজ করেছে, কাজ সেটাই হবে। যার সে নিয়ত করে নাই, যার সে উদ্দেশ্য করে নাই, সেটা হবে না। অতএব জোর করে কারো কাছ থেকে তালাক নিলে জীবন বাঁচাবার জন্য তালাক দিয়েছে, জীবনকে বাঁচাবার জন্য, নিজেকে বাঁচাবার নিয়তে তালাক দিয়েছে, তার জীবন বেঁচে গেছে, মারধর খাওয়া থেকে বেঁচে গেছে, তালাক হয় নাই। যার নিয়ত করেছে সেটাই হয়েছে, যার নিয়ত করে নাই, তালাকের নিয়ত করে নাই, তালাক হয় নাই।
এরপরে অনেক সময় হয় এই ক্রোধে রাগ করে তালাক দেয়। তার মানে রাগ দেখাবার জন্য, স্ত্রীকে পরিত্যাগ করার জন্য নয়। মানুষের এই রাগ করা স্বভাব, এই রাগের উপরে মানুষের অনেক সময় কন্ট্রোল থাকে না। এই রাগের জন্য আল্লাহর নবী অনেক নসিহত করেছেন। তালাকের ক্ষেত্রে আল্লাহ দেখেছেন যে আমার বান্দারা দুর্বল। খুলিকাল ইনসানু যায়ীফা, সূরা বনী ইসরাঈল। বড় মানুষদেরকে বলা হচ্ছে, দেখো তুমি যত হুঁশিয়ার, যত সাবধান, সবাই কিন্তু সমান সাবধান নয়। তার কারণ মানুষকে আমি সৃষ্টি করেছি দুর্বলতা দিয়ে। খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষের সৃষ্টির মধ্যে দুর্বলতা আছে। আর এই দুর্বলতাটা কত বড় দুর্বলতা! আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথাবার্তা বলার জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিযুক্ত করেন নাই, নিজেই বলছেন, আদম, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম, তুমি আর তোমার স্ত্রী এই জান্নাতে থাকো। ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিবতুমা, এই জান্নাতে যেখানে ইচ্ছা সেখানে যাও, যা খেতে ইচ্ছা তাই খাও, কোনোটাই কিন্তু বাধার নয়। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, শুধু একটাই তোমার জন্য নিষেধ, এই গাছটার কাছে যাবে না, এই গাছটার কিছু খাবে না। কিন্তু এই প্রথম মানুষ, প্রথম নবী, তার এই দুর্বলতাটা দুনিয়ায় নয়, ওই জান্নাতেই দেখিয়ে দিলেন। শয়তান এসে বলল, আল্লাহ তাআলা বলে দিলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। সব থেকে সাবধান হতে হবে না, এই একটা ব্যক্তি এই শয়তান থেকে সাবধান থাকবে। লাকুমা, তোমাদের দুজনের জন্য, আদুউম মুবিন, ভয়ঙ্কর শত্রু। তোমাদেরকে এই শয়তান সহ্য করতে পারবে না, আর পারছে না। শয়তান একদিন এসে বলছে, ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা মিনান নাসিহিন, আল্লাহর কসম করে বলছি, ওয়া কাসামাহুমা, দুইজনের জন্য কসম করছে আর বলছে, আল্লাহর কসম করে বলছি, আজকে তোমাদের জন্য আমি একটি অত্যন্ত উপকারী, তোমাদের জন্য একান্ত কল্যাণকর একটি কথা বলবো, যদি তোমরা বিশ্বাস করো। আদম হাওয়া দেখলেন যে আল্লাহর কসম করে মানুষ, আল্লাহর কসম করে কেউ মিথ্যা কথা বলতে পারে? আল্লাহর কসম করে যখন বলবে, নিশ্চয়ই মিথ্যা হবে না। ফাদাল্লাহুমা বিগুরুর, শয়তানের এই কসম খাওয়াতে তাদের অন্তর গলে গেল। ফাদাল্লাহুমা বিগুরুর, ফালাম্মা যাকাশ শাজারা,
তারা ওই গাছের কাছে গেলেন। যেই যখন ওই গাছের হয় পাতা হোক নতুবা ফল হোক, আল্লাহ উল্লেখ করেননি, যখনই খেলেন লিয়ুরিয়াহুমা সাওআতুহুমা, ল্যাংটা হয়ে গেলেন দুইজন। এখন সমস্যা হলো, দুইজনে যদি দেখাশোনা করেন তাহলে তো খুব বেশি লজ্জার কথা নাও, কিন্তু আর যদি কেউ দেখে তাড়াতাড়ি তারা গাছের পাতা দিয়ে নিজেদের লজ্জা নিবারণ করার চেষ্টা করতে লাগলেন। আল্লাহ তাআলা এবার ডেকে জিজ্ঞাসা করছেন, কি আমি বলেছিলাম না যেই শয়তান তোমাদের দুইজনার ভয়ঙ্কর শত্রু? হযরতে আদম এবং হাওয়া এবার হুঁশ হয়েছে, ভুল ভেঙেছে। এবার দুইজনে পড়তে লাগ, কি করবেন ভাবতে পারছেন না, অন্যায় করলে কি করা হবে বুঝতে পারছেন না। আল্লাহ রাব্বুল আলামিন দুজনের তওবা শিখালেন। বলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন যে তাদেরকে আমি আবার দোয়া শিখাই দিলাম, যেহেতু ওরা তো দোয়া জানে না। আল্লাহই বলেন তাবাল্লাহ, আল্লাহ ওদেরকে তওবা শিখালেন। ফাতাবা আলাইহি, আর দুইজনে এই তওবা পড়তে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিলেন। তাহলে মানুষ এভাবে ভুল করে, তাই আল্লাহ তাআলা বলছেন খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষ এক দুর্বল সৃষ্টি। দুর্বলতা তাদের আসে দুই জায়গাতে। এক হচ্ছে ক্রোধে, যখন রাগ করে তখন আর হুঁশ দিক থাকে না, আর পড়ে যায় যখন লোভে, তখনও তাদের হুঁশ দিক থাকে না। সূরা মেরাজের মধ্যে আল্লাহ তাআলা বলেন খুলিকাল ইনসানু হালুআ, এই মানুষকে আমি মাত্রাতিরিক্ত লোভ দিয়ে তৈরি করেছি। অতএব এই ক্রোধ আর লোভে মানুষ ভুল করবে, করতে পারে। তাহলে আল্লাহ যেখানে জানেন যে তার সৃষ্টি ভুল করতে পারে এই ক্রোধে অথবা লোভে, এখানে আল্লাহ তাআলার ক্ষমা অবশ্যই আছে, যেহেতু তিনিই তো জানেন। তাই এই ক্রোধের জন্য অনেক নসিহত করেছেন। এই ক্রোধে যদি কেউ তালাক দেয় তাহলে তার বিধান আবু দাউদ প্রথম খণ্ড 298 নম্বর পৃষ্ঠা, কিতাবুত তালাক, বাবুন ফিত তালাক আলাল গায়জ। রাগ করে যদি কেউ তালাক দেয় তাহলে সেই তালাক কি হবে? عن عائشة رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا طلاق في غلاق, রাগ করে যদি কেউ তালাক দেয় সেই তালাক কখনোই তালাক বলে গণ্য হবে না। তার কারণ এটা আল্লাহ বলতে বাধ্য, যেহেতু সৃষ্টি করেছেন তিনি মানুষকে অতিরিক্ত রাগ দিয়ে, সৃষ্টি করেছেন মানুষকে তিনি অতিরিক্ত লোভ দিয়ে। অতএব এখানে আল্লাহ তাআলাকে ক্ষমা করতেই হবে। এরপরে মানুষ অনেক সময় ষড়যন্ত্রমূলক তালাকের শিকার হয়। স্ত্রীর সম্পর্কে অনেক অপবাদ দেয়, তালাকের ফতোয়া প্রায় আমাকে দিতে হয়। অনেকে এসে বলে হুজুর একেবারে মিথ্যে মিথ্যি মা আমাকে বলেছিল, কিন্তু পরে আমি দেখলাম যে কথাটা ঠিক নয়, কিন্তু মার ওই কথা শুনে তালাক তো দিয়েই ফেলেছি।
বাবার কথা শুনে তালাক দিয়েছি, ভাইদের কথা শুনে তালাক দিয়েছি, পরে যখন অনুসন্ধান করে দেখলাম যে আসলে তালাক দেওয়া ঠিক হয় নাই, হুজুর এখন করি। ইবনে মাজাহ 147 নম্বর পৃষ্ঠা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফ করে বলেন, عن ابن عباس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إن الله وضع أمة الخطا وما استكرهوا عليه। আমার উম্মত যদি কোথাও এই ষড়যন্ত্রের তালাকের শিকার হয়, অর্থাৎ তালাক যেটা দিয়েছে এটা খাতা হয়েছে, ভুল হয়েছে, এই তালাক দেওয়া ঠিক হয় নাই, এ ভুল যদি সে পরে বুঝতে পারে, তাহলে এই ষড়যন্ত্রমূলক তালাক, এই ভুল তালাককে আল্লাহ তাআলা তালাক বলে গণ্য করেন না। ইন্নাল্লাহা ওয়াজা উম্মতি, আল্লাহর নবী বলেন আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা এই ষড়যন্ত্রমূলক তালাক আর এই ভুল তালাককে তালাক বলে গণ্য করেন না। অতএব এই ষড়যন্ত্রমূলক যত তালাক হয়, সে তালাকও কিন্তু তালাক নয়। আল্লাহ তাআলাই তো আমাদেরকে এই জন্য দোয়া শিখিয়েছেন সূরা বাকারার 286 নম্বর আয়াত, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। হে আল্লাহ, আমরা যা ভুল করে করি তা তুমি ধরবে না, লা তুআখিযনা, তাকে অপরাধ বলে গণ্য করবে না, ইন নাসিনা আও আখতানা, আর যেটা আমাদের খাতা হয়ে যায়, যে কাজ আমাদের ভুল হয়ে যায়, হে আল্লাহ এই ভুলকে তুমি ধরবে না, তাহলে আমাদের বাঁচবার কোনো উপায় না। বুখারী শরীফে এই তালাকের অধ্যায়, ভুলক্রমে তালাক, ষড়যন্ত্রমূলক তালাকের একটা অধ্যায় আছে, দেখবেন স্পষ্ট সমস্ত মুহাদ্দিসিনদের মতামত এবং আল্লাহর বক্তব্য যে এভাবে যদি ষড়যন্ত্রমূলক কেউ তালাক দেয়, জোর করে কেউ তালাক দেয়, সেই তালাক বলে গণ্য হয়। অতএব এই বিনা নিয়তে তালাক, একটা হচ্ছে ক্রোধে তালাক, জোরপূর্বক তালাক, আর ষড়যন্ত্রমূলক তালাক, আর শেষ হলো শান্ত মাথায় তালাক। এখন কোন ব্যক্তি যদি শান্ত মাথায় তালাক দেয়, তাহলে তার তালাক কি হবে? এখানে আগেই আপনারা খুতবাতে শুনেছেন, কোন ব্যক্তি যদি তালাক দেয় একসঙ্গে 3 তালাক, তাহলে সেই তালাক কিন্তু বেদাত তালাক। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন মুসলমানেরা তালাক দিতে পারে মাত্র 2টো, আত-তালাকু মাররাতান। এই 2 তালাকের উপরে যদি শান্ত মাথায় কেউ বুঝে শুনে, ক্রোধে নয়, ষড়যন্ত্র নয়, লোভে নয়, শান্ত মাথায় যদি স্ত্রীকে এক জায়গায় বসে 3 তালাক দেয়, তাহলে তার এই তালাক বেহুদা তালাক, এই তালাক হিসেবে গণ্য নয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফ করে ইরশাদ করেন, عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ما أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উম্মতের মধ্যে বেদাত করে, তার এই বেদাতি কাজ প্রত্যাখ্যাত, অর্থাৎ এই কাজটা বাতিল। কিন্তু যে ব্যক্তি বেদাত করলো তার কি হবে? অনেকে বলে থাকেন যে বেদাত করলো তার পেছনে নামাজ পড়া যাবে, অনেক ফতোয়া আছে বেদাতটা মানা যাবে না, কিন্তু বেদাতির পেছনে নামাজ পড়া যাবে। তার মানে উজু করে যে পেশাব করলো, ওই পেশাব করাটা হারাম, কিন্তু ওনার পেছনে আবার নামাজ পড়া যাবে।
কথাটা এইরকমেরই দাঁড়ায়। যা হোক, এই লোকটি বেদাতি, সেও প্রত্যাখ্যাত, আর যে বেদাত কাজটি করেছে সেটাও প্রত্যাখ্যাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গাতে ইরশাদ করেছেন, আন আরবাজ ইবনে সারিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, বেদাত থেকে দূরে থাকবে, এই বেদাতকে কখনোই তোমরা গ্রহণ করবে না। এখন যদি কেউ একসঙ্গে 3 তালাক ঠান্ডা মাথায় দিল, তার এই তালাককে যদি গ্রহণ করা হয়, তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্জন করা হয়। তিনি বললেন বেদাত আর বেদাতিকে গ্রহণ করবে না, আর আমরা এই বেদাতকে গ্রহণ করলাম, বেদাতিকে গ্রহণ করলাম, তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যাখ্যান করা। অতএব এই 3 তালাক সে যে দিয়েছে, তার এই 3 তালাক কিছুতেই গ্রহণযোগ্য নয়। প্রশ্ন ওঠে, 3 তালাকই কি গ্রহণযোগ্য নয়, না এর ভিতরে কম বেশি আছে? عن ابن عباس رضي الله تعالى عنه قال كانت الطلاق على عهد رسول الله صلى الله عليه وسلم طلاق الثلاث واحدة। মুসলিম শরীফ প্রথম জিলদ 476 নম্বর পৃষ্ঠা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এইভাবে ঠান্ডা মাথায় যদি 3 তালাক দিয়ে কেউ আসতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই 3 তালাককে মাত্র 1 তালাক বলে গণ্য করতেন। 3 তালাক পুরোটাই তিনি বাতিল করতেন না, 1 তালাক গণ্য করতেন, আর বাকি তালাকগুলোকে গণ্য করতেন না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 1 তালাককে গণ্য করেছেন, এর চেয়ে বেশি তালাক তিনি গণ্য করেন নাই। স্ত্রীকে ফিরিয়ে দিয়েছেন, কিন্তু কথা আছে। বুখারী শরীফের একখানা ব্যাখ্যা, যার নাম হচ্ছে ফাতহুল বারী, এর 9ম খণ্ডতে মুসনাদে ইমাম আহমদ থেকে একটি হাদিস উদ্ধৃত করা হয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা। তিনি বলেন, তাল্লাকা আব্দ ইয়াজিদ সালাসান ফি মাজলিসিন ওয়াহিদ ফাহাজিনা আলাইহা হুজনান শাদীদা। আব্দ ইয়াজিদ তার স্ত্রীকে 3 তালাক দিয়ে, ঠান্ডা মাথায় 3 তালাক দিয়ে, এরপরে কান্নাকাটি করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, হায় আমার কি হলো, হায় আমার কি হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, তাকে ডাকালেন। ফাসআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা তাল্লাকতাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তালাক দিলে তো, দিলে কেমন করে? তিনি স্পষ্ট করে বলছেন, তাল্লাকতুহা সালাসান ফি মাজলিসিন ওয়াহিদিন। হে আল্লাহর নবী, একসাথে এক জায়গায় ঠান্ডা মাথায় 3 তালাক দিয়েই ফেলেছে। সোজা বলেছি 1 তালাক, 2 তালাক, 3 তালাক, এতে আর কোনো বাকি ঝুঁকি কিছুই রাখিনি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামা তিলকা ওয়াহিদাতান, তোমার ওই 3 তালাক মাত্র 1 তালাক হয়েছে। ফারতাজিহা ইন শিতা, তুমি যদি তোমার স্ত্রীকে ফিরিয়ে নিতে চাও তাহলে নিতে পারো, যদি সেও যেতে চায়। ফারতাজাহা, হযরতে আব্দ ইয়াজিদ তার স্ত্রীকে আবার ফিরিয়ে নিলেন। এই হাদিসটি সম্পূর্ণ বিশুদ্ধ। অতএব কেউ যদি ঠান্ডা মাথায় 3 তালাক দেয়, তাহলে সেই 3 তালাক হবে মাত্র 1 তালাক, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু একদল লোক বলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 3 তালাককে 3 তালাক করেছেন, অতএব আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো 3 তালাককে 3 তালাক করছি।
তিনি কি হযরতে ইবনে আব্বাসের চেয়ে কম জানেন? হযরত ওমর কি কম দরজার সাহাবী? মুসলিম শরীফের ওই 476 নম্বর পৃষ্ঠায় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা উদ্ধৃত করা হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালাউ আমযাইনাহু আলাইহিম ফাআমযাহু আলাইহিম, 3 তালাক দিয়ে যদি কেউ ওই 3 তালাকই রাখতে চায়, অর্থাৎ স্ত্রীকে ওই একসাথে 3 তালাক দিয়ে যদি এই স্ত্রীকে আর রাখতে না চায়, তাহলে আমরা আর করব কি? যদি রাখতেই না চায় তাহলে তো 3 মাসে 3 তালাক দেবে, যদি রাখতেই একান্ত না চায়। ফালাউ আমযাইনাহু আলাইহিম, যদি রাখতেই না চায়, ফামযাহু আলাইহি, তাহলে তালাকদাতা স্বামী যা চায় তাই আমরা করে দিলাম। কিন্তু শোনো, খবরদার খবরদার, আল্লাহর নবীর বিধান কিন্তু আমি পরিবর্তন করছি না। কানাত লাহুম ফীহি আনাত, ওই 3 তালাককে 1 তালাক গণ্য করে ওই স্ত্রীকে নিয়ে যাওয়ার সুযোগ আমি নষ্ট করতে পারবো না। 3 তালাককে 1 তালাক গণ্য করে আল্লাহর নবী স্ত্রীকে যে ফেরত দিয়েছিলেন সেই হুকুম কিন্তু বহাল। যে চাইবে সে তার স্ত্রীকে ফেরত নিতে পারবে। কানাত লাহুম ফীহি আনাত, আল্লাহর নবীর দেয়া এই বিধান আমি ওমর কিছুতেই পরিবর্তন করছি না। অতএব যারা চেয়েছিল তারা নিয়েছে, কিন্তু যদি কেউ না চায় তাহলে জোর করে তার ঘাড়ে স্ত্রী আমি চাপাতে চাই না। একই মুসলিম শরীফে এই হাদিসের শেষ অংশ এইভাবেই আছে, কিন্তু দুঃখের বিষয় আমাদের হুজুর এ পর্যন্ত কেউ বলে না। বললে ধরা পড়ে যায়, এই জন্য বলে না। আর ধরা পড়েই গেছে। মুসলিম শরীফের 5ম খণ্ড তর্জমা হয়ে গেছে। এই 5ম খণ্ডে এই হাদিসটি স্পষ্টই পাবেন, ইসলামী ফাউন্ডেশন কর্তৃক তর্জমা। যা হোক, 3 তালাক যদি কেউ দেয় আর স্বামী স্ত্রী যদি আবার মিলিয়ে যেতে চায়, তাহলে আবার তারা মিলে যেতে পারে। অতএব এই মিলে যাওয়া, এটা কোন রকমের বাধা নেই, আর মিলে অবশ্যই যেতে পারে। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 229 নম্বর অথবা 30 নম্বর আয়াতে ইরশাদ করেন, ফাইন তাল্লাকাহা ফালা জুনাহা আলাইহিমা আইয়াতারাজা ইন যান্না আইয়ুকিমা হুদুদাল্লাহ। যে স্বামী ওই 2 তালাকের পরে আবার তালাক দিয়েছে, অর্থাৎ দুটোই সন্তুষ্ট না 3টা দিয়েছে, এই ভুল করেই ফেলেছে। ফালা জুনাহা আলাইহিমা আন ইয়াতারাজা ইন যান্না আন ইউকিমা হুদুদাল্লাহ। ওই স্বামী স্ত্রী 2 জন যদি আবার মিলিত হতে চায়, তাহলে আমার কাছে তাদের এই অপরাধ বলে গণ্য হবে না। ফালা জুনাহা, কোনো অপরাধ নাই। এই আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তালাক চান না, বিচ্ছেদ চান না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন নবী, তার স্ত্রী সে মুসলমান ছিল না, তবুও কিন্তু হযরত নূহ তালাক দেন নাই। তালাক আল্লাহ তাআলা চান না। বলছেন ফালা জুনাহা আলাইহিমা, ওই 2 জন যদি আবার মিলে যেতে চায়, তাহলে তাদের এই কৃত অপরাধকে আমি অপরাধ বলে গণ্য করব না। অতএব তারা মিলে যেতে পারে। কোরআন শরীফের আয়াত এবং ওই হাদিসগুলো এই কথাই বলছে।
তবুও আজকে বাকি থেকে গেল হিলা কাকে বলে আর এই হিলা কেমন। যদি সম্ভব হয় আগামী কোনো জুমাতে আমি আলোচনা করব। আজকে খুতবাতে এই তুলাকা শব্দ ব্যাখ্যা করতে গিয়ে অনেক কথাই ঐতিহাসিক বলা হলো, প্রায় অর্ধেক সময় তাতেই চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারগুলো সম্পর্কে সত্যি বিস্তারিত জানবার আমাদের তৌফিক দেন। খুতবা দিয়েছেন, তাতে আমাদের নাজাতের কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। আমি শেষ খুতবায় আপনার